প্রত্যেক মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে, ওই টার্নিং পয়েন্টে তার মগজ ঘুরে তারপরে সে সোজা হয়ে যায়। আর মনে করে মানুষ আবার সোজা হয় না। জানেন, একটা লোক ইতিহাসে প্রসিদ্ধ, তার নাম হলো ফাজল ইবনে আয়াজ। এই লোকটার বাড়ি হলো খোরাসানে। সেই খোরাসানি লোক লুটতারাজি করতো, রাস্তাকে ঘিরে নিয়ে ছিনতাই করতো। সে ছিল সেই যুগের ডন। টাকা পয়সার অভাব ছিল না। তিরমিজির হাদিস আছে, ইন্নাহু লা ইয়াতাওয়াররাউ মিন যামবিন ইল্লা ফাআলাহু। কোন একটা গুনাহকে দেখে দিল কাঁপতো না, ফতল থেকে মন কাঁপতো না, কোন মানুষকে চড় মেরে দিতে তার মন কাঁপতো না, কোন মানুষের ধনকে দিনের বেলায় লুটে দিতে মন কাঁপতো না, মানুষকে ঠাকিয়ে দিতে তার মন কাঁপতো না। এমনই শক্ত মনের মানুষটা ছিল, যে কোনো পাপ সে জীবনে করেছে। এত বড় পাপী। তার একটা ভালোবাসা ছিল। রাতের বেলা ভালোবাসা মহিলার কাছে যাচ্ছে, তো সিঁড়ি বেয়ে 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 উপর তলাতে যাবে, ওইখানে তার প্রাণ প্রেয়সী আছে, তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করবে, এই জন্য যাচ্ছে। তো যাওয়ার কালে সিঁড়ি বেয়ে বেয়ে যে উঠছে, তো সিঁড়ির 2 নম্বর স্তরে এসে একটা ছোট জানালা দিয়ে পাশের কামরাতে দেখছে একটা মোমবাতি জ্বলছে। সেটা আদি যুগের কথা। মোমবাতিটার পাশে একটা রেহেলের উপরে কোরআন রাখা আছে, আর একটা 70-75 বছর বয়সের দাড়ি পাকা চুল পাকা মানুষ এমনি করে মাথাটাকে নিচু করে দিয়ে একটা কোরআন পড়ছে। তো কোরআনের কোনটা আয়াত পড়ছে? যে পড়ছে সেও আরবি জানে, যে শুনছে তার মানে ফুজাইল এবং ডাকাত, সেও কিন্তু আরবি জানে। কোরআনের আয়াতটা পড়ছে, ওই ভদ্রলোক ওনার ভেতরে ও জানে না যে আমার তেলাওয়াত বাইরে চলে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে। কি আয়াতটা পড়ছিল? তখন বুড়া মানুষটা তেলাওয়াত করে বলছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি তোমাদের সামনে সময় আসেনি যে আল্লাহ তাআলা আসমান থেকে যে বিধান বহি নাযিল করেছিলেন, সেই বিধান বহিটাকে পড়বে, আর পড়ার পরে নিজের মনের ভেতরে একটু তাকওয়া তৈরি করবে, একটু পরহেজগারি তৈরি করবে। এখনো কি তোমাদের দিল আল্লাহর ভয়ে একটুখানি নরম হবে, এমন কি সময় তোমাদের আসেনি? আয়াতটা তর্জমা হলো, সময় কি হয়নি? তোমাদের টাইম হয়নি? উঠছে তো নিজে জানালা দিয়ে শুনতে গিয়ে ওই ছোট গুলগুলি দিয়ে আওয়াজটা কানে চলে এলো। এই ডাকাত নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে আছে। কি শুনলো আল্লাহ? আলাম ইয়ানি, টাইম হয়নি? আনতাশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কথাগুলোকে শুনতে গেলে নিজের অন্তরের ভেতরে একটু খাশিয়াত, ভয় সৃষ্টি হবে, এমন প্রাণটাকে আসেনি? আমার বয়স কত? আমার বয়স কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বয়স 45 বছর। তো আমার টাইম চলে যাচ্ছে, তো আমি আল্লাহ ভয়ে নিজেকে একটুখানি ভয় কেন করি না? আমি কতকাল এরকম করে চলবো? একটা আয়াত কেউ পড়ছিল, চলে আসলো কানে, ওর ঘটনার সঙ্গে মিলে গেল যে আমি একটা এমন বিদ্রোহী মানুষ, আমি একজন এমন নাফরমান বাচ্চার মানুষ, যে আমার মতো মানুষটার গায়ে ফিট হয়ে যাচ্ছে আয়াতটা, যে কতদিন আর সময় নিবি। সিঁড়ি বেয়ে আর উপর ছাদে গেল না। ওখান থেকে এক পাথর করে নিচে নামতে 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 বাড়ি আসছে। বাড়িতে আসছে তো 2 চোখের কোনা দিয়ে পানিগুলো নেমে 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 এইগুলো পর্যন্ত চলে এসেছে। আল্লাহ কাঁদছে, কেন? কি শুনলাম মালিক? জীবনে কোরআন পড়ি না, তো মর্ম বুঝি না। আল্লাহ তুমি কোরআনে এমন কথাটা বলেছো, কাকে? মনে হচ্ছে আমাকে, আর কাউকে তুমি বলনি। আর মানে কি? আমি যে মানুষের গলায় ছুরি চালিয়ে আমার চিন্তাই করে নিচ্ছি, এখনো কি আল্লাহর ভয় হৃদয়ে আসেনি? তুমি যে জিজ্ঞেস করছো কোরআনে এখনো কি টাইম আসেনি? হ্যাঁ মালিক, টাইম চলে এসেছে। আমার গলায় ছুরি চালাবো না, আজ থেকে ওই কোঠাতে গিয়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক, হারাম সম্পর্ক কায়েম করব না। আমার বয়স হয়ে গেছে, আমি সব কাজ ছেড়ে দিলাম। তোমার কোরআনের একটি মাত্র আয়াত আমার মগজে ঘন্টা বাজিয়ে দিয়েছে, আমি আর এ পথে থাকবো না। তওবা করে নিলেন। নেওয়ার পরে বয়স্ক মানুষ, 35 বছর 38 বছর বয়সের মানুষ, সবকে ছেড়ে দিয়ে তওবা করে নেওয়ার পরে মক্কা চলে গেলেন।
আরবি পড়তে শুরু করলেন, ওস্তাদের কাছে বসতে শুরু করলেন, পড়তে 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 শেষ পর্যন্ত বড় মাওলানা হয়ে গেলেন। বড় মাওলানা হয়ে যাওয়ার পরে হাজার হাজার ছাত্র দুনিয়াতে ছড়ালেন। তারপরে তাকে হারাম শরীফের ইমাম বানিয়ে দেওয়া হলো। ইমামতি করতে করতে আল্লাহর এই বান্দা কবরে চলে গেলেন। কালকে কি ছিল? কালকে ছিল ডাকাত, আজ কি হয়ে গেল? খানা খাবার ইমামতি করতে করতে কবরে যাচ্ছে। কেন এমন হলো? কে পাল্টালো? টার্নিং পয়েন্ট কোনটা? তো সেই আয়াতটা। তো আপনার জীবনে এমন একটা ভাইটাল সময় চলে আসবে, কোনো না কোনো একটা দিন আপনারও মগজের তালা খুলে যাবে।